গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর। এখন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি বর্ধমান দিদিকে সারপ্রাইজ দিতে, কারণ আজকে বার্থডে। তো চলো বর্ধমানে যাই সবাই। এই যে অজয় আমাদের আজকে নিয়ে যাচ্ছে, চলো। তো আমরা চলে এসেছি ডানকুনি পেরিয়ে এখানে একটা পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিলাম আর একটু দাঁড়িয়ে হেঁটে নিলাম। এখন আবার রওনা দিচ্ছি, এখন ডাইরেক্ট দিদির বাড়ি। চলে এসছি আমরা দিদিদের বাড়ি, তাই তো। চলো, ওই যে গাড়ি আমাদের ওখানে অজয় আছে, আর এই হচ্ছে দিদিদের বাড়ি। চলো যাই। আমরা যে আসছি দিদিকে জানানো হয়নি, তার দিদিকে সারপ্রাইজ দিতে। এই যে মাদুদা কি খবর, কেমন আছো? দিদি হ্যাপি বার্থডে, সারপ্রাইজ দিলাম আমরা সবাই। আরে সৃজা কেমন আছো? বাহ, তাহলে মাম্মামের বাড়িতে এসে কেমন লাগছে? অনেকদিন বাদে আমরা এলাম, তাই তো। কি গো, কেমন লাগছে দিদিকে সারপ্রাইজ দিয়ে? আর এসেই দুজনে আঁকতে বসে গেছে, মশাইয়ের কাছে একের পর এক আবদার করছে, আর দিদিয়াও আছে। কি হলো, আঁকা আঁকি চলছে তো? ভালো করে করো, দেখিয়ে দাও। হ্যাঁ, দিদিকে তো সারপ্রাইজ দিলাম আমরা। দিদি তো খুব অবাক হয়ে গেছে যে আমরা আজকে আসবো আর দিদির জন্মদিনে। তো এই যে এখানে মান্তুদার অফিস, এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে কালকে। তো যাই, এখন একটু গোগল দোদল কি করছে দেখি, আর সঙ্গে একের পর এক ওদের বায়না। আর দিদিয়াও এসছে, সৃজা এসছে, দিদির মেয়ে। তো তার সঙ্গে এখন খুনসুটি চলছে, বায়না চলছে, আর একের পর এক জিনিস অর্ডার দিচ্ছে আর আসছে। তো এখন যাই একটু নিচে, একটু ঘুরে আসি, তারপর আবার উপরে আসবো। এই দেখতে এলাম ঠাকুর, এই যে বিশ্বকর্মা ঠাকুর। কি পছন্দ হয়েছে দিদি? কেকও চলে এসছে। বাহ, ভেরি সুইট কেক। বেনারসির মতো। অষ্টমীতে করে ঠিক আছে তো। আমি অন্য কালার খাচ্ছিলাম। তো মিস্টার গোগল আর দোদল খেতে বসে গেছে। এসব কি বানিয়েছে একটা গোগল, দেখি তো কি এটা বাবা। বাহ, খেয়ে নাও, প্রচুর আইটেম। খাওয়া দাওয়া করে নাও। আমরা সবাই বসে গেছি খেতে। ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছ, আর সর্ষে পোস্ত দিয়ে, আর মাটন আছে। আর বার্থডে গার্ল আমাদের বসেনি এখনো। জম্পেশ খাওয়া দাওয়া হলো, বাপরে বাপ। পটল চিংড়ি, তারপরে কাতলা, সর্ষে,
না পোস্ত, আর তারপর সর্ষে পোস্ত মিশিয়ে, আর তারপরে হচ্ছে মাটন। গতকালও মাটন খেয়েছি, আজকেও মাটন। চাপ হয়ে গেল। যাই হোক, যাই হোক, তো এখন প্রায় 3টে বাজে, একটু রেস্ট নেব, নিয়ে বেরোবো। তো তার আগে দিদির জন্মদিনের কেক কাটিং পর্ব থাকবে, তাই এরপরেই থাকছে কেক। এখন চলে এসছে ম্যাঙ্গো আইসক্রিম। গোগল দোদল খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে তো গোগল? আমি দাদার মাঝখানটা দিয়ে দিচ্ছি, আসলে যেন বেশি ঠান্ডা লাগবে। হ্যাঁ, বাহ, ঠিক আছে, খেয়ে নাও। গোগল দোদলের স্কুইড গেম খেলা চলছে। গ্রিন লাইট, রেড লাইট, গ্রিন লাইট, রেড লাইট। পাগল, দুটো পাগল দৌড়াচ্ছে। গ্রিন লাইট, রেড লাইট, গ্রিন লাইট, রেড লাইট। পাগল। তো কেক কাটিং টাইম। চলো চলো চলো, সব ফ্রেমে চলে যাও, সব ফ্রেমে যাও। নন্দদা চলে যাও ওদিকে। এই আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে। বার্থডে খুব সুন্দর কেক হয়েছে, এটা দারুণ। ওদিকে নেমে যাও, মামামের পাশে দাঁড়িয়ে যাও। চলো কেক কাটিং, কেক কাটিং, কেক কাটিং। চলো চলো চলো, একটা ক্যান্ডেল আনলে ভালো হতো। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বাহ, ওর খাই দাও, ওগুলোকে দাও আগে, তারপর ভাইকে দেবে। নিয়ম পাল্টে গেছে। তুমি একটু মামামকে খাইয়ে দাও, তুমি মামামকে খাইয়ে দাও ওখান থেকে। তোমরা খাইয়ে দাও। সিজাকে দাও, সিজাকে দাও। এটা বড় করে কাটো, আমাকে দিয়ে দাও। এটা বড় করে কেটে খাও। গোগল খাইয়ে দেবে। ব্যাস, মান্তুদা বসে গেছে এখন কেক কাটতে। তো কেক কাটিং পর্ব আমাদের কমপ্লিট, এখন কেক খাওয়া হবে, তারপর বাড়ি যাব। তো চলুন আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।